আজ সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে বরকতপূর্ণ এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা সৃষ্টিজীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে, সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। সোমবারের দিনটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটিকে আমরা প্রত্যেকেই গুরুত্ব প্রদান করব। এই দিনে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। কেননা সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয় থাকে সোমবারের দিনে। আমরা এই দিনে যদি আমাদের সময় সুযোগ অনুপাতে আল্লাহর ইবাদত বন্দেগী করি, তওবা ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করব, আমল করব। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবেন। ইস্তিগফারের আমল করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা সৃষ্টিজীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আমরা গুরুত্ব সহকারে এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। সোমবারের রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।